আচ্ছা লোক, আমরা ফ্রেশের ক্ষেত্রে যেটা করবো স্যার, ফার্স্ট হচ্ছে আমাদের যে 10টা দেওয়া আছে বা 12টা দেওয়া আছে আমাদের সাজেশনে, ঠিক আছে, এইগুলোর বাইরে আসবে না ফ্রেশ। নাম্বার 1 আছে ওয়াশবোর্ন। ওয়াশবোর্ন আমরা কোথায় ইউজ করবো স্যার? ওয়াশবোর্ন দিব যদি কখনো শাল দেওয়া থাকে। আমরা জাস্ট এখানে যদি শর্টকাট ট্রিক্স বলতেছি, আমি এত ব্যাখ্যা বলতেছি না, ঠিক আছে। যদি আমাদের কখনো শাল দেওয়া থাকে, শালের এখানে জাস্ট ওয়াশবোর্ন ইউজ করবো। এগুলো আসবে এইভাবে সেন্টেন্স আকারে আসবে যে জসিমউদ্দিন ইজ এ পোয়েট, হি ওয়াজ বোর্ন ইন 1903। তাহলে এইখানে যে ড্যাশটা দিবে, ড্যাশে কি হবে, এই ওয়ার্ড সবগুলো কিন্তু উপরে দিয়ে দিবে, বক্স আকারে এভাবে বক্স করে দিয়ে দিবে, ঠিক আছে। সো ওয়াজ বোর্ন, উড রেদার, হ্যাভ টু, সব কিছু দিয়ে দিবে। তাহলে আমরা বুঝলাম যে যেখানে শাল থাকবে এখানে আমরা কি ইউজ করবো? ওয়াজ বোর্ন। আমি খুব দ্রুত করতেছি, ঠিক আছে, এগুলো জানো বিদায় সবাই। নাম্বার 2, হ্যাভ টু আর হ্যাজ টু। লিসেন, হ্যাভ টু হ্যাজ টুর অর্থ হচ্ছে করতে হবে। এটার অর্থটা কি? করতে হবে বুঝালে। আচ্ছা, এইটা আমি আপাতত রাখলাম, এটা পরে। ওকে, আমি আগে ট্রিক্সগুলো বলে দিই যেগুলোতে ট্রিক্স কাজ করে। 3 নাম্বার হচ্ছে উড রেদার। উড রেদার আর একটা আছে তোমার হ্যাড বেটার। ওকে, সো উড রেদার কোথায় হবে, হ্যাড বেটার হবে কোথায় আমি বলে দিই। এখানে 2টা বাক্য হবে। কয়টা বাক্য হবে? একটা হচ্ছে ইট মে রেইন, এই যে দেখো ফুল স্টপ। ফুল স্টপের পরে বলতেছে ইউ ড্যাশ দেন স্টে। এখানে উড রেদারও হতে পারে, হ্যাড বেটারও হতে পারে। ধরো 2টার অর্থে তুমি বরং ধরতে পারো। একটা অর্থ অধিকতর ভালো হয়, আর একটা অর্থ হচ্ছে বরং। আমি 2টার অর্থই বরং ধরি। কী অর্থ ধরবো? বরং। এখন আমার হ্যাড বেটার কখন হবে এবং উড রেদার কখন হবে, ঠিক আছে। বাক্য থাকবে কয়টাকে বলো? বাক্য থাকবে 2টা, এভাবে বাক্য থাকবে 2টা। তো তার মানে 2টা বাক্য থাকবে, পিছনটাতে ড্যাশ থাকবে। এখানে কনফার্ম কী হবে? উড রেদার নাহলে হ্যাড বেটার নাহলে হ্যাভ টু। উড রেদার, হ্যাড বেটার নাহলে কি? হ্যাভ টু। যদি আমার এই ড্যাশের পরে কখনো দেন থাকে, কি থাকে? এখানে কনফার্ম উড রেদার হবে। আর যদি দেন না থাকে তাহলে হবে হ্যাড বেটার। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? দেন থাকলে হবে কি? উড রেদার। আর দেন না থাকলে কি হবে? হ্যাড বেটার, ঠিক আছে। সো এই আর কি, এখানে একটা ভার্ব হবে, ভার্বটা দেয় নাই, যে ইউ উড রেদার গো দেন স্টে। অথবা আবার যদি দেন যদি না দেয়, দেন না দিলে এখানে হবে কি? হ্যাড বেটার। 2টাতেই 2টা সেন্টেন্স থাকবে, এই যে একটা বাক্য 2টা বাক্য, একটা বাক্য 2টা বাক্য, এবং ড্যাশের পরে একটা ভার্বের 1 নাম্বার থাকবে। এই যে গোটা ভার্বের কয় নাম্বার? 1 নাম্বার। এইখানেও গো থাকবে, ঠিক আছে। তো ড্যাশের পরে থাকবে ভার্বের 1 নাম্বার। ড্যাশের পরে কি থাকবে? ভার্বের 1 নাম্বার। এই হ্যাভ টু হ্যাজ টু দ্য সেম। ড্যাশের পরে থাকবে কি? এই যে দেখো ভার্বের 1 নাম্বার থাকবে, এই যে গো। তার মানে আমরা এই অপশনের হচ্ছে 3টা। কয়টা? হ্যাভ টু হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার। উড রেদার হবে কোথায় জানলাম আমরা? দেন, যদি দেন থাকে। এখন শুধু আমার প্রবলেমটা হচ্ছে হ্যাড বেটার আর হ্যাভ টু নিয়ে। কোথায় হ্যাড বেটার হবে, কোথায় হ্যাভ টু হবে। এটা হচ্ছে তোমার সাউন্ডের উপর একটু লক্ষ্য করবা। এইটা, এই 2টাতে একটু কনফিউশন হবে তোমার। বলছে কি? ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার গো হোম, অথবা ইউ হ্যাভ টু গো হোম। 2টাই কিন্তু মিলে। তবে এই 2টা তুমি যেখানে ইউজ করো তোমার মিলবে, আনসার মিলবে। কথা ঠিক আছে? যে ইউ হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়িতে চলে যাও। ইউ হ্যাভ টু গো হোম, তোমাকে বাড়িতে যেতে হবে। তো দেখবা যেটাতে একটু জোর বেশি সেইটাতে তুমি হ্যাভ টু ইউজ করবা, আর যেটাতে বরং বোঝাই সেটাতে তুমি হ্যাড বেটার ইউজ করবা, ঠিক আছে। আর উড রেদারটা তো কোনো প্রবলেম নাই, দেন থাকলে আমরা কি ইউজ করবো? উড রেদার, দ্যাটস ইট। এরপরে নেক্সটে আমাকে এখানে বলতেছে লেট অ্যালং। এইগুলোর রুলস আছে শর্টকাট। লেট অ্যালং এইখানে ক্যান নট থাকবেই। কি থাকবে? ক্যান নট বা কি কুড নট থাকবে। এবং এখানে বাক্য থাকবে 2টা, প্রায় যে একটা থাকতে পারে। মারুফ ক্যান নট, এই যে দেখো ক্যান নট আছে, ক্যান নট আর্ন 50 মার্ক, লেট অ্যালং 80 মার্ক। মানে এখানে একটা তুলনা থাকবে যে মারুফ 50 মার্কই তুলতে পারে না, 80 মার্ক তো দূরের কথা। লেট অ্যালং অর্থ কি? দূরের কথা। তাহলে আমরা বুঝলাম যে এখানে ক্যান নট থাকবে, ক্যান নট বা কুড নট থাকবে। তাহলে একটাই রুল, ওই ওয়াজ বোনের মতো, ক্যান নট বা কুড নট থাকলে কি দিব আমরা লেট অ্যালং ইউজ করব। দেন ওভার আর একটা আছে এখানে তোমার অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এটা খুবই ইজি, এটাও একটা রুলস। যেমন এখানে বাক্য তোমার 2টা থাকবে, অলওয়েজ বাক্য 2টা থাকবে, 2টা থাকতেই হবে। এখন অ্যাজ সুন অ্যাজটা প্রথমেও হতে পারে, আবার এইখানেও দিতে পারে। আর তুমি এখানে লক্ষ্য করবা বাক্য 2টা আছে কিনা কমা দিয়ে, কি দিয়ে? কমা দিয়ে, একটা কমা। 2টা বাক্য যদি কমা দিয়ে থাকে, ফুল স্টপ দিয়ে না। ফুল স্টপ দিয়ে কোথায় থাকে? ওই আগেরগুলোতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, 2টা ফুল স্টপ দিয়ে। আর এখানে বাক্য 2টা থাকবে কমা দিয়ে। কথা ঠিক আছে?
সো কমা দিয়ে যখন থাকবে আরেকটা লক্ষ্য করবা, ড্যাশের পরে সাবজেক্ট দিয়ে পরের ভার্বটাই হবে 2 নাম্বার। সাবজেক্ট দিয়ে পরের ভার্বটা কয় নাম্বার হবে? 2 নাম্বার হবে। এইখানে কনফার্ম অ্যাজ সুন অ্যাজ হবে। আমি অর্থ ছাড়া বুঝাচ্ছি। এক কথায় কমা যদি থাকে, যে বাক্যে কমা থাকবে এই বাক্যে অ্যাজ সুন অ্যাজ। যে বাক্যে কমা থাকবে এটাই কি, এর চেয়ে শর্টকাট কিছু হতে পারে না। কথা ঠিক আছে? আবার আমি আরও বললাম, যারা ভালো বুঝো সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার, এইটা তো ভার্বের 2 নাম্বার থাকবে, পরেরটা তো ভার্বের 2 নাম্বার থাকবে। এই যে দেখো ভার্বের 2 নাম্বার, এখানে রিস্ট 2 নাম্বার, স্টার্টেড 2 নাম্বার, মানে একই বাক্যে দুইটা ভার্বের 2 থাকবে। অথবা বাক্যে যারা কম বুঝতেছে শুধু কমা দেখলেই এখানে অ্যাজ সুন অ্যাজ ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে বলছে ওয়ার্ডস লাইক। এটা আইএনজি থাকলে ওয়ার্ডস লাইক, আইএনজি থাকলে ওয়ার্ডস লাইক। এই যে দেখো ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, তো আইএনজি আছে এখানে, ওয়ার্ডস লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। ড্যাশের পরে যদি কখনো আইএনজি থাকে, কি থাকে এখানে? কনফার্ম ওয়ার্ডস লাইক। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, নেক্সট হচ্ছে উড ইউ মাইন্ড। এটাও লেখা যায় ওয়ার্ডস লাইকের জায়গায়, কী লেখা যায়? উড ইউ মাইন্ডে লেখা, কিন্তু উড ইউ মাইন্ড তোমাদের নাই সাজেশনে, উড ইউ মাইন্ডে আসবে না, ওয়ার্ডস লাইকে আসবে। কথা ঠিক আছে স্যার? আচ্ছা, এবার যদি আমরা নেক্সটে যাই, এখানে আরেকটা বলছে, এই যে দেখেন হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে এখানে দুইটা, যেখানে ড্যাশ দেখবো, এই যে একটা ড্যাশ দুইটা ড্যাশ, একই বাক্যে দুইটা ড্যাশ, একই বাক্যে দুইটা ড্যাশ থাকবে, মানে কি হোয়াট ডাজ লুক লাইক, শেষ। ওকে না, ওইখানে দুইটা থাকলে ওইটা একটাতেই বসবে, আইএনজির আগেরটাতে বসবে, ওইখানে দুইটা ড্যাশে বসবে না, ওইটা হবে একটাতে, ঠিক আছে? হোয়াটস লাইক। তুমি ফুটে দিবে কেন? তোমার শুধু ওই যে ড্যাশ দিয়ে ড্যাশেতে একবার লিখবো হোয়াট ডাজ, আর একটা ড্যাশে লিখবো লুকস লাইক। আর যদি তুমি শুধু আনসার লিখো, হ্যাঁ আনসারের সময় ফুটা দিতে হবে তোমাকে, অ্যান্সারের সময় তোমার এইভাবে লেখা ছাড়া তো উপায় নেই। বুঝে নাই না? শুনে নাই, আমার কথা শোনো, এইখানে প্রশ্ন ঠিক উপরে যেভাবে দেওয়া থাকবে, যে মাঝখানে ফুটা ফুটা দিয়ে তুমি ফুটা ফুটা দিয়ে লিখে ফেলবে হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। ক্লিয়ার বিষয়টা? আসেন। সো এরপর আর একটা আছে দেয়ার। দেয়ার কোথায় বসে? প্লুরালের সাথে বসে। তো দেয়ারের পরে দেখবা মোস্ট অফ দ্য টাইম আর থাকবে, কি থাকবে? আর থাকবে। ওকে, আর ইট, ইটের পরে কি থাকবে? হয় ইজ থাকবে, নাহলে বারবার 1 নম্বর থাকবে, যে ইট ইজ এভাবে থাকবে, অথবা ইট লুকস ওই বারবার সাথে অ্যাস থাকবে। মনে রাখবা ড্যাশের পরে যদি বারবার সাথে এইভাবে অ্যাস থাকে তাহলে এখানে ইট হবে, কি হবে? ইট হবে। অথবা যদি ইজও থাকে তাহলে ইট হবে। তাহলে তোমার ছিল মাত্র এই কয়টা, আর নাই। তাহলে ফ্রেশে মার্ক কত স্যার? কত? 7 মেবি 5 অবশ্যই দিয়ে দিব। দেখেন এখন লিসেন, 5 হোক বা 7 হোক, এই মার্কটা কিন্তু তোমার নির্দিষ্ট, এটা তোমার পাসিংয়ের ক্ষেত্রে হেল্প করতেছে না। দেখেন অবহেলা করার কিছু না, আপনারা হয়তো অনেকে জানেন বিদায় অবহেলা সুরে নিচ্ছেন, এটা আসেন না, সবগুলোই জানেন কি করার আছে, আলোচনা শুনতে তো আসছেন। সো মাইন্ড ইট, কথা শুনেন, এইটা কিন্তু তোমার পাসিংয়ে মার্কটা আনবে, 5 হোক বা 7 হোক। বেরিয়ে নিয়ে গেল না স্যার, মার্কটা কিন্তু আমাকে সামনে নিয়ে গেল। এইভাবে তুমি মার্ক জমা করো, জমা করে সামনে এগিয়ে যাও। এটা ছিল